আজকের লেকচারে আমরা আমাদের থ্রি ফেজের যে 4 রকম কনফিগারেশন আছে বলেছিলাম, ওয়াই ওয়াই, ডেল্টা ডেল্টা, ওয়াই ডেল্টা, ডেল্টা ওয়াই, এই 4 রকম কনফিগারেশনের জন্য হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব ইনশাল্লাহ। সো সবার আগে হচ্ছে ওয়াই ওয়াই দিয়ে শুরু করতেছি। তো ওয়াই ওয়াই এর জন্য হচ্ছে যে সার্কিটটা, সেটা হচ্ছে দেখো স্ক্রিনে ড্র করা আছে। তো এখানে আমরা যদি হচ্ছে লোড সাইডে তাকাই, লোড সাইডে তাকাইলে আমরা কিন্তু ওহমস ল থেকে বলতে পারি যে লোড সাইডে যে ফেজ কারেন্টগুলো আছে সেই ফেজ কারেন্টগুলো হচ্ছে কি ফেজের ভোল্টেজ ডিভাইডেড বাই হচ্ছে ফেজের যে লোডটা সেটা, এটা আমরা ওহমস ল থেকে বলতে পারি যদি আমরা লোড সাইডে তাকাই। ওকে, সো ফেজ কারেন্টগুলো যদি হয় ফেজ ভোল্টেজ ডিভাইডেড বাই ফেজের লোড, ইন দ্যাট কেস আমরা তিনটা ফেজের কারেন্টগুলোকে হচ্ছে রেসপেক্টিভলি এভাবে লিখতে পারি যে এখানে তো ওয়াই ওয়াই কনফিগারেশনের জন্য লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট একই। সো লাইন কারেন্টগুলোকে আইএ আইবি আইসি এভাবে ডিনোট করা আছে, ফেজ কারেন্টগুলোও হচ্ছে অ্যাকচুয়ালি এখানে আইএ আইবি আইসি। তো তিনটা ফেজে তাহলে ফেজ কারেন্টগুলো কী হবে, আইএ সমান হবে হচ্ছে এ ফেজের ভোল্টেজ দ্যাট ইজ ভিএএন ডিভাইডেড বাই জেড ওয়াই, আর এটাকে হচ্ছে আমরা এভাবেও লিখতে পারি যে এখান থেকে আমরা দেখতেছি যে ক্যাপিটাল এ ক্যাপিটাল এনের মধ্যে যে ভোল্টেজ উইচ ইজ ভি এ এন, সেটা হচ্ছে এই সোর্স ভোল্টেজ ভি স্মল এ এন এর সমান। সো এটাকে আমরা হচ্ছে এভাবেও লিখতে পারি। সিমিলারলি হচ্ছে আমরা আইবি কত সেটাও হচ্ছে বের করতে পারি, এটা হচ্ছে বি ফেজের ভোল্টেজ ডিভাইডেড বাই ওই ফেজের লোড, অ্যান্ড সিমিলারলি আইসি সমান হচ্ছে কি সি ফেজের ভোল্টেজ ডিভাইডেড বাই সি ফেজের লোড। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে ইন্টারেস্টিং জিনিস যেটা হচ্ছে আমরা এর আগেও হচ্ছে বলছিলাম, একটু রিপিট করি, সেটা হচ্ছে আমরা যদি নিউট্রাল যে পয়েন্টটা আছে, সাপোজ এন পয়েন্টে আমরা যদি হচ্ছে কেসিএল অ্যাপ্লাই করি, কেসিএল অ্যাট হচ্ছে কোথায়, নিউট্রালে, ইন দ্যাট কেস উই ক্যান রাইট যে সাম অফ দ্য লিভিং কারেন্টস হচ্ছে কারা কারা এখানে, আইএ আইবি আইসি আইএন সবাই কিন্তু এন থেকে লিভ করছে। সো সাম অফ দ্য লিভিং কারেন্টস আর আইএ প্লাস আইবি প্লাস আইসি প্লাস আইএন which is equal to 0 according to Kirchhoff's current law. সো নিউট্রালের যে কারেন্টটা সেটা হচ্ছে বেসিক্যালি কি দিস। এখন যদি হচ্ছে আমার সিস্টেম ব্যালেন্সড হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা দেখেছি যে কারেন্টগুলো পরস্পর হচ্ছে 120 ডিগ্রি পার্থক্য থাকে এবং এদের যে ভেক্টর যোগফলটা সেই ভেক্টর যোগফলটা শূন্য হয়। সো ব্যালেন্সড সিস্টেম হলে এই যোগফলটা 0, সুতরাং আমার যে নিউট্রালের মধ্য দিয়ে কারেন্ট সেটাও হচ্ছে হবে 0। আচ্ছা, এখন নিউট্রালে যদি কারেন্ট 0 হয়, এখন যদি হচ্ছে আমার এই যে লাইনগুলো আছে এ লাইন বি লাইন সি লাইন এবং নিউট্রাল লাইন, এদের মধ্যে যদি আমি ইম্পিডেন্সও কনসিডার করি, সাপোজ নিউট্রালের মধ্যে আমি যদি কনসিডার করি যে নিউট্রালে আমার এন আর ক্যাপিটাল এন নোডের মাঝে একটা ইম্পিডেন্স আছে উইচ ইজ জেড এন এন, ইভেন ইফ দিস ইম্পিডেন্স এক্সিস্টস, ইন দ্যাট কেস আমার নিউট্রালের যে ভোল্টেজ এন আর এন নোডের মাঝে যে ভোল্টেজ সেটা হচ্ছে কি হবে, সেটা আমরা ওহমস ল থেকে বলতে পারি ইট ইজ ইকুয়াল টু ওই নিউট্রালের ইম্পিডেন্স ইন্টু হচ্ছে নিউট্রালের মধ্য দিয়ে যে কারেন্ট। কিন্তু নিউট্রালের কারেন্টটা হচ্ছে আমরা দেখলাম কি 0 হয়। সো হচ্ছে নিউট্রালে যদি কোনো ইম্পিডেন্সও থাকে সেই ক্ষেত্রেও হচ্ছে ওইটার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 0 হবে। তো এটা হচ্ছে কী কারণে বললাম, এটা এই কারণে, এটা বোঝানোর জন্য বললাম যে নিউট্রাল লাইন এই কারণে ব্যালেন্স সিস্টেমের জন্য থাকা বা না থাকা সমান। কারণ হচ্ছে কি এই নিউট্রাল লাইন কোনো কারেন্টও ড্র করে না এবং নিউট্রাল লাইনের মাঝে কোনো ভোল্টেজও ড্রপ হয় না। সো সার্কিটে হচ্ছে সে আসলে কোনো ইফেক্ট ফেলে না যদি কিনা সিস্টেমটা ব্যালেন্সড হয়। সো সিস্টেম যদি ব্যালেন্সড হয় সেই ক্ষেত্রে ওয়াই ওয়াই কানেকশানে আমি যদি সার্কিট সলভ করতে চাই, দ্যাট ইজ সার্কিট সলভ করা মানে কি, আমার কাছে হচ্ছে সব জায়গার ভোল্টেজ কারেন্ট এই জিনিসগুলো বের করতে হবে। তো ওয়াই ওয়াই কনফিগারেশনে আমরা যদি সার্কিট সলভ করতে চাই
সেই ক্ষেত্রে হচ্ছে এই যে নিউট্রাল দিয়ে যে হচ্ছে কারেন্ট যায় না, এই তথ্যটাকে হচ্ছে ইউটিলাইজ করে একটা সিম্পলিফিকেশান করা পসিবল। সেটা হচ্ছে কি, ওয়াই ওয়াই কানেকশানের জন্য 3টা ফেজ একসাথে সলভ না করলেও চলে। দ্যাট ইজ, যেটা আমি বলতে চাচ্ছি যে ব্যালেন্সড একটা ওয়াই ওয়াই সিস্টেম যদি হয়, ইন দ্যাট কেস তোমার 3টা ফেজের যে কারেন্ট ভোল্টেজের রিলেশানগুলো সেগুলো কিন্তু হচ্ছে আমরা আগের দিনই হচ্ছে দেখছি যে লাইন কারেন্ট যে ফেজ কারেন্টের √3 টাইমস হচ্ছে, বা এখানে হচ্ছে তোমার ওয়াই ওয়াই তো ফেজ কারেন্ট আর লাইন কারেন্ট সমান, লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজের মধ্যে যে একটা ম্যাগনিটিউডের মধ্যে √3 ফ্যাক্টর আছে বা 30 ডিগ্রি একটা অ্যাঙ্গেলের পার্থক্য আছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা জানি। এবং এটার পাশাপাশি হচ্ছে আমরা এটাও জানি যে 3টা ফেজের মধ্যে ব্যালেন্সড সিস্টেমের ক্ষেত্রে তাদের ম্যাগনিটিউড সেম থাকে এবং অ্যাঙ্গেলগুলো হচ্ছে 120 ডিগ্রি করে ডিফারেন্স থাকে। ঠিক আছে, সো 3টা ফেজের কিন্তু আমার সব সলভ করার দরকার নাই সাইমালটেনিয়াসলি। আমি যদি একটা ফেজের ভোল্টেজ কারেন্ট বের করতে পারি, তাহলে বাকি ফেজগুলোতে কী ঘটনা ঘটতেছে সেটা হচ্ছে ব্যালেন্স সিস্টেমের জন্য ওয়েল নোন, যে বাকি ফেজগুলোর ভোল্টেজ কারেন্ট হচ্ছে অ্যাকর্ডিংলি জাস্ট 120 ডিগ্রি করে ফেজ ডিফারেন্সে থাকবে, এটাই। সো যদি একটা ব্যালেন্সড ওয়াই ওয়াই সিস্টেম হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা পার ফেজ বেসিসে সার্কিটটা সলভ করতে পারি। দ্যাট ইজ, উই লুক অ্যাট ওয়ান ফেজ, সে এখানে যে ফেজ এ সেটার দিকে আমরা শুধু তাকাবো, এবং হচ্ছে যে ওয়ান ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিটটা আছে সেটাকে আমরা অ্যানালাইজ করব। ঠিক আছে, বিষয়টা কীরকম দেখি। ওকে, সো যেটা বলতেছিলাম যে আমার ব্যালেন্সড ওয়াই ওয়াই সিস্টেম যদি হয়, ওয়াই ওয়াই সিস্টেমে অ্যাকচুয়ালি কী বিশেষত্ব, এখানে লাইন কারেন্টটাই ফেজের মধ্য দিয়ে হচ্ছে অ্যাজ ইট ইজ চলে যায়, লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট হচ্ছে কি সমান, এবং ব্যালেন্স সিস্টেমের জন্য আমার নিউট্রাল দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে না। এই দুইটা ক্যারেক্টারিস্টিক ওয়াই ওয়াই কানেকশানের আছে বলে এখানে হচ্ছে অ্যাকচুয়ালি 3টা ফেজ সাইমালটেনিয়াসলি কনসিডার করে সার্কিটটা সলভ না করলেও চলে। জাস্ট যে কোনো একটা ফেজের দিকে তাকায় যদি আমরা সলভ করি, অন্যান্য ফেজের কোয়ান্টিটিগুলো আমরা জাস্ট হচ্ছে 120 ডিগ্রি করে ফেজ ডিফারেন্স করে দেব। ঠিক আছে, এটা শুধু ওয়াই ওয়াই কনফিগারেশনে কেন অ্যাপ্লিকেবল সেই আলোচনা হচ্ছে যখন আমি ওই ডেল্টার প্রবলেমে যাব বা অন্য কনফিগারেশনগুলোর প্রবলেমে যাব, তখন হচ্ছে বুঝবা। বাট এখন হচ্ছে ফর দ্য টাইম বিং এটা হচ্ছে রিয়েলাইজেশানে রাখো যে ওয়াই ওয়াই কনফিগারেশনে এই যে লাইন কারেন্টটা, সেই লাইন কারেন্টটাই অ্যাজ ইট ইজ ফেজে ঢুকে যাচ্ছে এবং নিউট্রাল দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতেছে না। এই কারণে হচ্ছে আমি ব্যালেন্সড ওয়াই ওয়াই সিস্টেমে সাইমালটেনিয়াসলি আমার 3টা ফেজের দিকে তাকানোর দরকার নাই, জাস্ট হচ্ছে আমি একটা ফেজের দিকে তাকাই সার্কিটটা সলভ করতে পারবো। যেমন এখানে আমি যদি ফেজ এর দিকে তাকাই, ফেজ এটাকে আমি একটু ডট মার্ক দিয়ে হচ্ছে হাইলাইট করলাম। তো ফেজ এর দিকে যদি তাকাই, সেই ক্ষেত্রে আমার ওয়ান ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিটটা কী হবে, ফেজ এতে আমার একটা সোর্স আছে উইচ ইজ VAN, এবং এখান দিয়ে হচ্ছে আমার একটা লোড আছে উইচ ইজ ZY, এবং এটা হচ্ছে আমার IA কারেন্ট। ঠিক আছে, এবং এটাকে হচ্ছে আমি আমার এ টার্মিনাল বলতেছি, এ লাইন, এবং এটা হচ্ছে আমার নিউট্রাল। ওকে, সো আমি যদি শুধুমাত্র এই সিঙ্গেল ফেজ সার্কিটটার দিকে তাকাই, ইন দ্যাট কেস আমরা কিন্তু এটা দেখে ডাইরেক্টলি বলতে পারি যে কারেন্টটা হচ্ছে কি VAN ডিভাইডেড বাই ZY। এখানে আমি যে হচ্ছে লাইন কারেন্টটা বের করলাম একটা ফেজের জন্য, এটা বের হয়ে গেলে ফেজ সিকোয়েন্সটা আমি যদি জেনে থাকি, সেই ক্ষেত্রে হচ্ছে অন্যান্য ফেজের কারেন্টগুলো কি সেটা আমরা বের করে ফেলতে পারবো। সাপোজ যদি ABC সিকোয়েন্স হয়, তখন হচ্ছে B ফেজেরটা 120 ডিগ্রি পিছায় যাবে, C ফেজেরটা আরও 120 ডিগ্রি পিছায় যাবে, এরকম।
So as long as the system is balanced, we need to analyze only one phase. ঠিক আছে, এই কাজটা আমরা তখনও করতে পারি যদি কিনা নিউট্রাল লাইন না থাকে। সাপোজ তোমার কাছে তো হচ্ছে এমন ম্যাথমেটিক্যাল প্রবলেম দিতে পারে যেটা একটা ওয়াই কনফিগারেশন, ভালো কথা, কিন্তু কোনো নিউট্রাল লাইন হচ্ছে ড্র করা নাই। সাপোজ এই লাইনটা হচ্ছে উঠিয়ে দিয়েছে, এই ক্ষেত্রেও তুমি হচ্ছে এই সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করতে পারবা এভাবে নিউট্রাল কানেক্ট করে দিয়ে। কী কারণে? কারণ হচ্ছে যেটা একটু আগে দেখলাম যে নিউট্রালের মধ্য দিয়ে কোনো কারেন্টও যায় না, নিউট্রালের মধ্যে কোনো ভোল্টেজ ড্রপও হয় না। সো নিউট্রাল লাইন থাকা বা না থাকা ব্যালেন্স সিস্টেমের জন্য একই কথা। সো নিউট্রাল লাইন আমি যদি হচ্ছে জয়েনও করে দেই, সেই ক্ষেত্রে আমার সিস্টেমটাই ইফেক্টিভলি কোনো চেঞ্জ হয় না, দ্য সিস্টেম রিমেইনস ইফেক্টিভলি দ্য সেম। সো আমি হচ্ছে কি করব, ইন দ্যাট কেস নিউট্রাল লাইনটা ড্র করে ফেলবো, অ্যান্ড নিউট্রাল লাইন ড্র করে ফেলে আমি জাস্ট একটা ফেজের দিকে তাকাবো, অ্যান্ড দেন সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করে ইজিলি সার্কিটটা সলভ করে ফেলতে পারি। অ্যান্ড বাকি ফেজের কোয়ান্টিটিগুলো জাস্ট হচ্ছে আমি 120 ডিগ্রি করে হচ্ছে কি পিছিয়ে দিব। আচ্ছা, তো এটা হচ্ছে ঠিক কী কারণে আমরা করতে পারতেছি, নিউট্রাল লাইন না থাকলেও আমরা যে নিউট্রাল লাইন জয়েন করে ফেলতে পারতেছি, সেটার কারণ কিন্তু একটাই, যে ব্যালেন্স সিস্টেম হইলে নিউট্রাল লাইনের মধ্যে আমার কারেন্টটাও জিরো, এবং কারেন্ট জিরো হওয়ার কারণে নিউট্রাল লাইনের মধ্যে ভোল্টেজ ড্রপটাও হচ্ছে জিরো। সো এই যে নিউট্রাল লাইনটা, সে কারেন্ট বা ভোল্টেজে কোনো চেঞ্জ করে না, ইভেন ইফ উই অ্যাড ইট। সো যদি নিউট্রাল লাইন না দিয়ে হচ্ছে তোমাকে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেয়, তুমি হচ্ছে উইদাউট ইফেক্টিভলি চেঞ্জিং দ্য সিস্টেম খুব আরামসে হচ্ছে তুমি এই নিউট্রালটা জয়েন করে দিতে পারো, এবং এই ওয়ান ফেজ সার্কিট ড্র করে দেন হচ্ছে ইজিলি তুমি পুরো সিস্টেমটাই সলভ করে ফেলতে পারো। ওকে, তো এখন হচ্ছে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাই। ওকে, সো একটা দেখো আমার ওয়াই কনফিগারেশন দেওয়া আছে। ওয়াই কনফিগারেশন অ্যাজ ইন এখানে হচ্ছে সোর্স সাইড, যেটা সোর্স সাইডটা হচ্ছে ওয়াই কনফিগারেশানে আছে। লোড সাইডের দিকে যদি তাকাই, প্রত্যেকটা ফেজে আমার লোড হচ্ছে 10+J8 ওহম। এই তিনটা লোড কিন্তু ওয়াই কনফিগারেশানে কানেক্টেড। সো এটা একটা ওয়াই কনফিগারেশান। এখানে হচ্ছে যদি খেয়াল করি, প্রত্যেকটা লাইনে এ লাইন, বি লাইন এবং সি লাইনের তিনটা ইম্পিডেন্স দেওয়া আছে, উইচ আর 5 - J2 ওহম।
ঠিক আছে। সো এই সার্কিটে আমার লাইন কারেন্টগুলো কি, দ্যাট ইজ আমার আইএ বের করতে হবে, আইবি বের করতে হবে, অ্যান্ড হচ্ছে আইসি বের করতে হবে। এটা হচ্ছে কোয়েশ্চেন। তো এই সার্কিটটা হচ্ছে সবচেয়ে সহজভাবে যদি আমি সলভ করতে চাই, সাপোজ 2 মিনিটে যদি সলভ করতে চাই, তখন হচ্ছে আমার স্ট্র্যাটেজিটা অ্যাকচুয়ালি কী হবে। আমি কিন্তু এই ওয়াই কনফিগারেশনটাকে একই সাথে রেখে 3 ফেজ সাইমালটেনিয়াসলি সলভ করতে বসতে পারি। যেমন এখানে হচ্ছে 2টা লুপ ইকুয়েশান হবে, অনেক অনেক নোড দেখা যাচ্ছে। সো এই সার্কিটে হচ্ছে আমি লুপ ইকুয়েশান দিয়েই হোক অথবা নোড ইকুয়েশান দিয়েই হোক সলভ করে আলটিমেটলি লাইন কারেন্ট বের করতে পারবো। বাট দ্যাট ইজ নট গোয়িং টু বি ইজি অর স্ট্রেট ফরওয়ার্ড। আমার বিশাল বিশাল ইকুয়েশান হচ্ছে সলভ করা লাগবে এবং বড় বড় কমপ্লেক্স হিসাব হচ্ছে শুধু শুধু করা লাগবে। এর চেয়ে আমার জন্য অনেক সহজ হয়ে যায় আমি যদি সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে ড্র করি। তো সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট যদি আমি ড্র করতে চাই, সেই ক্ষেত্রে একটু আগে যে আমরা দেখে আসলাম যে সেটা ড্র করার জন্য আমার নিউট্রালটা কানেক্টেড থাকা লাগে। তো এই নিউট্রাল কানেকশান আমরা কিন্তু হচ্ছে ইজিলি হচ্ছে এই সার্কিটে দিয়ে দিতে পারি, কারণ যেটা হচ্ছে একটু আগে বলে আসলাম যে অ্যাডিং দ্য নিউট্রাল লাইন will not affect the system because IN is equal to 0 and the voltage across the neutral line will also be equal to 0, কারণ এর মধ্যে দিয়ে কারেন্ট যেহেতু 0, সো এই লাইনে কোনো ইম্পিডেন্স থাকলেও এর মধ্যে ভোল্টেজ ড্রপও 0ই হবে। সো নিউট্রাল লাইন আমি জয়েন করি বা না করি, আমার সার্কিট দুইটা ইকুইভ্যালেন্ট, ইফেক্টিভলি দ্য সেম সার্কিট। সো আমি সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করার জন্য আমার কি নিউট্রালটা জয়েন করে দিতে হয়। সো নিউট্রাল আমি নিশ্চিন্তে হচ্ছে জয়েন করে দিতে পারি, যেটা আমি একটু আগে বলে আসছি। সো তুমি হচ্ছে নিউট্রাল জয়েন করে দাও, নিউট্রাল জয়েন করে জাস্ট হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করে ফেলো। তো সেটার চেহারাটা কীরকম, এ ফেজের জন্য ঠিক আছে। সো আমি হচ্ছে জাস্ট এ ফেজের দিকে তাকায় সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিটটা হচ্ছে বের করে ফেললাম। ওকে, তো এখন আমার শুধু লাইন কারেন্টটা বের করতে হবে। তো আইএ লাইন কারেন্টটা এখানে কি হবে, সিম্পলি হচ্ছে আমার ওহমস ল থেকে এটা বের হয়ে আসে। এই টোটাল সার্কিটে আমার কারেন্টটা হচ্ছে আইএ এবং টোটাল সার্কিটের অ্যাক্রসে ভোল্টেজটা হচ্ছে 110, যার অ্যাঙ্গেল কিনা 0 ডিগ্রি, এবং টোটাল সার্কিটের ইম্পিডেন্সটা হচ্ছে কত, 5 - j2 ইজ ইন সিরিজ উইথ 10 + j8। সো এইটা যদি হচ্ছে হিসাব করো ক্যালকুলেটারে, দেন হচ্ছে দেখবা তোমার কারেন্টের কোয়ান্টিটিটা এত অ্যাম্পিয়ার আসতেছে। ওকে, সো এখন হচ্ছে তুমি এ ফেজের কারেন্টটা হচ্ছে পেয়ে গেছো, বা যেটা হচ্ছে লাইন কারেন্ট। ওয়াই কনফিগারেশনের জন্য লাইন কারেন্ট যা, ফেজ কারেন্টও হচ্ছে তা। ওকে, তোমার তো বাকি দুইটা ফেজেরও এখন লাইন কারেন্ট হচ্ছে বের করতে বলছে। এখন তুমি যদি ভোল্টেজ তিনটার দিকে তাকাও, তাহলে হচ্ছে খেয়াল করবা এ ফেজের ভোল্টেজের অ্যাঙ্গেল 0 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে এ ফেজের কোরেসপন্ডিং। বি ফেজের যে কোরেসপন্ডিং ভোল্টেজটা সেটা হচ্ছে দেখো এটার অ্যাঙ্গেল -120 ডিগ্রি, এবং সি ফেজের ভোল্টেজটার অ্যাঙ্গেল -240 ডিগ্রি। সো এটা কিন্তু এবিসি সিকোয়েন্সে আছে। সো যেহেতু হচ্ছে আমার এবিসি সিকোয়েন্স, এই কারণে আমার বি এর কারেন্টটাও হবে এ এর কারেন্ট থেকে 120 ডিগ্রি ল্যাগিং। সো এটা কি হবে, জাস্ট 6.81, এবং অ্যাঙ্গেলটা হচ্ছে আরও 120 ডিগ্রি পিছিয়ে যাবে। সো দ্য অ্যাঙ্গেল উইল বিকাম দিস। অ্যান্ড সি ফেজের কারেন্টটা হবে এ ফেজের কারেন্ট থেকে 240 ডিগ্রি ল্যাগিং। সো সি ফেজের কারেন্টটা হচ্ছে জাস্ট হবে ওকে। সো খুব ইজিলি আমি জাস্ট একটা ফেজের দিকে তাকায় সেই ফেজের জন্য কারেন্টটা বের করে বাকি ফেজের কোয়ান্টিটিগুলো ইজিলি বের করে ফেলতে পারি 120 ডিগ্রি করে পিছায় দিয়ে। ওকে, আচ্ছা,
এখন হচ্ছে চলে যাই ডেল্টা ডেল্টা কনফিগারেশনে। ওকে, সো এখন যদি আমি ডেল্টা ডেল্টা কনফিগারেশনের দিকে তাকাই, একটা জিনিস কিন্তু হচ্ছে ক্লিয়ার, সেটা হচ্ছে ওয়াই কনফিগারেশনে আমার লাইন কারেন্ট যেটা ছিল সেটাই হচ্ছে সরাসরি ফেজে চলে যাচ্ছিল। সো আমি কিন্তু ইজিলি একটা ফেজের ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করতে পারছিলাম। কিন্তু আমি যদি ডেল্টা কানেকশানের দিকে তাকাই, এখানে দেখো লাইনের যে কারেন্টটা সেটা কিন্তু ফেজ কারেন্টের সমান না, এবং লাইন কারেন্টটা যখন আমি কেসিএল অ্যাপ্লাই করতেছি সে কিন্তু আলটিমেটলি হচ্ছে দুইটা ফেজ কারেন্টের সাথে রিলেটেড। এই যে আইএবি ফেজ কারেন্টের উপরও সে যেমন রিলেটেড, আইসিএ ফেজ কারেন্টের উপরও সে রিলেটেড। কারণ এই এ পয়েন্টে আমি যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখি যে এন্টারিং কারেন্টগুলো হচ্ছে কে আইএ আর আইসিএ, এবং লিভিং কারেন্টটা হচ্ছে আইএবি। সো একটা ফেজের লাইন কারেন্ট কিন্তু দুইটা ফেজের ফেজ কারেন্টের সাথে রিলেটেড। সো আমি এখানে যে কোনো একটা ফেজকে আলাদা করে চিন্তা করতে পারি না, যেটা আমি ওয়াইতে পারতেছিলাম। ডেল্টাতে আমরা দেখতেছি যে একটা ফেজকে আমি আলাদা করে চিন্তা করতে পারতেছি না, কারণ একটা লাইন কারেন্ট হচ্ছে আলটিমেটলি দুইটা ফেজ কারেন্টের উপর কেসিএল দিয়ে ডিপেন্ডেন্ট। ওকে, সো এখানে আমি যে কোনো একটা ফেজকে ওই ওয়াই কানেকশানের মতো ইন্ডিভিজুয়ালি উঠায় আনতে পারবো না, এটা পসিবল না। ঠিক এই কারণেই হচ্ছে ওয়াই কনফিগারেশন আমি যেমন ওয়ান ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করে ইজিলি হচ্ছে সলভ করে ফেলছি, সেটা হচ্ছে ডেল্টা কানেকশানে পসিবল না। ওকে, আচ্ছা, এখন ডেল্টা কানেকশানের জন্য আমরা যদি হচ্ছে দেখি, খেয়াল করি, ইন দ্যাট কেস আমরা হচ্ছে দেখতে পারি যে এখানে যদি কোনো লাইন ইম্পিডেন্স না থাকে, দ্যাট ইজ এই যে এ লাইন, বি লাইন এবং সি লাইন আছে, এই তিনটা লাইনে যদি কোনো হচ্ছে লাইন ইম্পিডেন্স না থাকে, ইন দ্যাট কেস দ্য ফেজ ভোল্টেজ অফ দ্য ডেল্টা কানেক্টেড সোর্স which is VAB for this phase will be equal to the phase voltage of the delta connected load। কারণ কোনো ইম্পিডেন্স যদি না থাকে তাহলে ডেল্টার ফেজ সোর্সের ভোল্টেজগুলো কিন্তু লোডের সাথে প্যারালালি আছে। ঠিক আছে, সো যদি কোনো লাইন ইম্পিডেন্স না থাকে আমরা বলতে পারি যে সোর্সের ফেজ ভোল্টেজ হচ্ছে লোডের ফেজ ভোল্টেজের সমান। এখানে লোডের পয়েন্টগুলোকে কিন্তু ক্যাপিটাল বা ব্লক লেটার দিয়ে হচ্ছে ইন্ডিকেট করা হয়েছে। সো সোর্সের ফেজ ভোল্টেজটা লোডের ফেজ ভোল্টেজের সমান হবে। তো যদি হচ্ছে আমার এবিসি সিকোয়েন্স হয়, উই ক্যান রাইট ইট অ্যাজ ওকে। সো আমার যদি লাইন ইম্পিডেন্স না থাকে, আমার যদি সোর্সের ফেজ ভোল্টেজটা আমাকে দেওয়া থাকে, লোডের ফেজ ভোল্টেজটা আমরা ইজিলি হচ্ছে এভাবে বের করে ফেলতে পারি, জাস্ট সোর্সের ফেজ ভোল্টেজের সমান করে দিব।
তো লোডের ফেজ ভোল্টেজ একবার যদি আমরা বের করে ফেলতে পারি সেক্ষেত্রে কিন্তু লোডের ফেজ কারেন্ট ডাইরেক্টলি ওহমস ল থেকে বের হয়ে আসে। তো ওহমস ল অনুযায়ী আমরা লোডের বা ফেজের যে কারেন্টগুলো ফেজ কারেন্টগুলো হচ্ছে বের করতে পারি। আচ্ছা, সো আমরা হচ্ছে কি করলাম, যদি হচ্ছে সোর্সের ভোল্টেজগুলা আর লোডে কত ইম্পিডেন্স আছে এটা যদি আমাদের জানা থাকে, লাইন ইম্পিডেন্স যদি না থাকে, ইন দ্যাট কেস লোডের হচ্ছে ফেজ ভোল্টেজগুলা সোর্সের ফেজ ভোল্টেজের সমান চলে আসবে এবং ফেজ কারেন্টগুলো ডাইরেক্টলি হচ্ছে ওহমস ল থেকে বের হয়ে আসবে। অ্যান্ড আমাদের যদি হচ্ছে লাইন কারেন্টও বের করতে হয়, ইন দ্যাট কেস আমরা হচ্ছে ডেল্টার জন্য রিলেশনটা আগের লেকচারে হচ্ছে ডিরাইভ করে আসছি, উইচ ইজ দিস। ওকে, সো আমাদের হচ্ছে ফেজ কারেন্টগুলো যদি ওহমস ল থেকে আমরা বের করে ফেলি, দেন লাইন কারেন্টগুলো সিম্পলি হচ্ছে এই রিলেশন থেকে বের হয়ে আসবে, যেটা হচ্ছে আমরা আগের লেকচারে দেখছি। ঠিক আছে, আচ্ছা, ডেল্টা ডেল্টা সার্কিট সলভ করার আরেকটা অল্টারনেট ওয়ে আছে, সেটা হচ্ছে কি, আমরা হচ্ছে সোর্স এবং লোড দুইটাকেই হচ্ছে ওয়াইতে কনভার্ট করব। এখন ডেল্টা লোডকে ওয়াইতে কিভাবে কনভার্ট করতে হয় সেটা তো আমরা পড়েই আসছি, যেহেতু আমরা ব্যালেন্সড সিস্টেমে ফোকাসড, আমাদের সিলেবাসে কিন্তু শুধু ব্যালেন্সড সিস্টেম আছে। ঠিক আছে, সো যেহেতু আমরা ব্যালেন্সড সিস্টেমে ফোকাসড, ইন দ্যাট কেস আমাদের হচ্ছে কি তিনটা ফেজেই ইম্পিডেন্সটা সেম। তো যখন আমার ডেল্টার তিনটা ইম্পিডেন্সই সেম হবে তখন কিন্তু করেসপন্ডিং যে ওয়াই ইম্পিডেন্সগুলা তারা হচ্ছে কি হবে, আমরা ওয়াই ডেল্টা কনভার্সানে হচ্ছে এটা পড়ে আসছি যে ওয়াইয়ের ইম্পিডেন্সগুলো হবে ডেল্টার ইম্পিডেন্সের 3 ভাগ। ঠিক আছে, সো ডেল্টা লোডটাকে আমরা কিন্তু ইজিলি এভাবে ওয়াই লোডে কনভার্ট করে নিতে পারি। সিমিলারলি ডেল্টা সোর্সকেও হচ্ছে কনভার্ট করা পসিবল, সেটা হচ্ছে কিভাবে করে একটু দেখি। ওকে, সো সাপোজ আমার এরকম একটা ডেল্টা কানেক্টেড সোর্স আছে, এটাকে আমি হচ্ছে ওয়াইতে কনভার্ট করতে চাচ্ছি। তো এটাকে যদি ওয়াইতে কনভার্ট করি, ধরে নেই আমার করেসপন্ডিং ওয়াই ভোল্টেজগুলো হচ্ছে এরকম। সো আমার এ টার্মিনাল, বি টার্মিনাল আর সি টার্মিনালের সাথে কোরেসপন্ডিং যে ওয়াইয়ের ভোল্টেজগুলো ভিএএন, ভিবিএন আর ভিসিএন হচ্ছে ঠিক এভাবে কানেক্টেড থাকবে। তো এই ডেল্টা সোর্সগুলোকে আমি হচ্ছে এখন কোরেসপন্ডিং যে ওয়াই সোর্স আছে সেটাতে কনভার্ট করতে চাচ্ছি। এখন দেখো একটা জিনিস, যে এই যে ভিসিএ বা ভিএবি বা ভিবিসি, এরা তিনজনই কিন্তু এই যে ওয়াই কানেকশানটা যেটা হচ্ছে ভিতরে পার্পল কালার দিয়ে ড্র করা আছে, এই ওয়াই কনফিগারেশনের জন্য এই তিনজন কিন্তু লাইন ভোল্টেজ। ভিএবিটা হচ্ছে আমার এই ওয়াই কনফিগারেশনটার জন্য এ আর বি লাইনের মধ্যকার ভোল্টেজ, ভিবিসিটা হচ্ছে বি আর সি লাইনের মধ্যকার ভোল্টেজ এবং ভিসি এটা হচ্ছে সি আর এ লাইনের মধ্যকার লাইন ভোল্টেজ।
তো যে কোনো একটা ওয়াই কানেকশানের জন্য আমরা কিন্তু দেখে আসছি আগের লেকচারে যে লাইন ভোল্টেজগুলো হচ্ছে ফেজ ভোল্টেজের √3 টাইমস হয় এবং 30 ডিগ্রি পরিমাণ হচ্ছে কি লিড করে, ঠিক আছে। তাহলে হচ্ছে ওয়াই কানেকশানের জন্য ফেজ ভোল্টেজগুলো সিম্পলি হচ্ছে কি হবে, ম্যাগনিটিউডটা হচ্ছে তোমার √3 দিয়ে ভাগ হবে এবং অ্যাঙ্গেলটা হবে লাইন ভোল্টেজের তুলনায় 30 ডিগ্রি পরিমাণে ল্যাগিং। ওকে, সো এই যে আমার ওয়াই কনফিগারেশনটা যেটা হচ্ছে এই ডেল্টা সোর্সটার হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়াই আমরা বানাতে চাচ্ছি, এই ওয়াইটার জন্য আমার ফেজ ভোল্টেজগুলো হচ্ছে রেসপেক্টিভলি VAN, VBN এবং VCN, এবং এই ওয়াইটার জন্য আমরা দেখতেছি লাইন ভোল্টেজগুলো হচ্ছে A আর B লাইনের মধ্যকার লাইন ভোল্টেজটা VAB, B আর C লাইনের মধ্যকার লাইন ভোল্টেজটা VBC এবং C আর A এর মধ্যকার লাইন ভোল্টেজটা VCA। সো আমি যেহেতু ডেল্টা থেকে ওয়াইতে কনভার্ট করতে চাচ্ছি, ডেল্টাটা আমার কিন্তু অলরেডি গিভেন দেয়া আছে বলেই তো এটাকে আমি ওয়াইতে চেঞ্জ করতেছি। সো আমরা কিন্তু এই VAB, VBC বা VCA এই তিনটা ভোল্টেজ জানি, ঠিক আছে, যেই তিনটা ভোল্টেজ কিনা আমার ইকুইভ্যালেন্ট ওয়াইটার জন্য লাইন ভোল্টেজ হিসেবে কাজ করতেছে। সো আমরা হচ্ছে এখন লাইন ভোল্টেজটা জানি এই ওয়াই কনফিগারেশনের, আমাদের জাস্ট হচ্ছে ফেজ ভোল্টেজগুলো বের করতে হবে, দ্যাট ইজ VAN, VBN আর VCN আমরা বের করতে ইন্টারেস্টেড। ওকে, সো আমার VAN সিম্পলি হচ্ছে কি হবে VAB বাই √3 মাইনাস 30 ডিগ্রি, সিমিলারলি VBN হবে হচ্ছে VBC বাই √3 মাইনাস 30 ডিগ্রি, অ্যান্ড VCNটা হচ্ছে কি হবে VCA বাই √3 মাইনাস 30 ডিগ্রি। সো আমার ডেল্টা ভোল্টেজগুলো হচ্ছে যদি আমার দেওয়া থাকে উইচ আর VAB, VBC, VCA, এটাকে যখন আমি ওয়াইতে কনভার্ট করতে চাচ্ছি ইকুইভ্যালেন্ট, সেই ওয়াইটার জন্য এই ভোল্টেজগুলো হচ্ছে লাইন ভোল্টেজে রূপান্তরিত হয়, অ্যান্ড এই লাইন ভোল্টেজগুলো থেকে আমরা হচ্ছে ওয়াইয়ের ইকুইভ্যালেন্ট ফেজ ভোল্টেজগুলো বের করতে পারি এই ফর্মুলাগুলো থেকে, যেগুলো হচ্ছে আমরা লাস্ট লেকচারে ডিরাইভেশন দেখে আসছি। ওকে, আচ্ছা, এখন কেন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ডেল্টা থেকে ওয়াই কনভার্সানের কথাটা বললাম। নর্মালি এই যে এই কেসটা আমি দেখায় আসছিলাম, এই কেসটা কিন্তু মাচ ইজি, কারণ এখানে হচ্ছে আমার কোনো লাইনের মধ্যে ইম্পিডেন্স নাই। এর ফলে আমার লোডের যে ভোল্টেজগুলা, ফেজের যে ভোল্টেজগুলো লোড সাইডে, সেগুলো হচ্ছে ডাইরেক্টলি ইকুয়াল টু সোর্স ভোল্টেজ হয়ে যাবে, অ্যান্ড দেন ওহমস ল থেকে আমি ইজিলি ফেজ কারেন্ট বের করতে পারবো, অ্যান্ড দেন ওই √3 টাইমস দিয়ে গুণ দিয়ে আমরা হচ্ছে লাইন কারেন্টগুলোও বের করে ফেলতে পারবো। ঘটনাটা কমপ্লিকেটেড তখনই হয়ে যায় যখন কি না এই লাইনগুলোতে হচ্ছে ইম্পিডেন্স থাকে। এই লাইনগুলোতে যদি ইম্পিডেন্স চলে আসে, ইন দ্যাট কেস আমাদের হচ্ছে কি হবে, তখন লাইন ইম্পিডেন্স চলে আসলে এই লোডের ভোল্টেজ, ফেজ ভোল্টেজ আর সোর্সের ফেজ ভোল্টেজ কিন্তু তখন আর সমান থাকবে না। সো তখন হচ্ছে এই যে IAB, যেটা হচ্ছে আমরা ডাইরেক্টলি এভাবে বের করতেছি ওহমস ল থেকে, সেটা হচ্ছে আর ডাইরেক্টলি বের করা যাবে না, বরং হচ্ছে আমাদের ইউজুয়ালি হচ্ছে আমাদের সোর্স ভোল্টেজটা দেওয়া থাকে, প্রবলেম যেগুলো দেওয়া থাকে সোর্স ভোল্টেজটা দেওয়া থাকে। তো লাইন ইম্পিডেন্স না থাকলে কি হচ্ছিল, লোড ভোল্টেজ ডাইরেক্টলি সোর্স ভোল্টেজের সমান হয়ে যাচ্ছিল, এবং দেন হচ্ছে আমরা ওহমস ল অ্যাপ্লাই করে ফেজ কারেন্টগুলো বের করতেছিলাম। বাট যখন হচ্ছে আমাদের লাইন ইম্পিডেন্স থাকবে, তখন লোড ভোল্টেজকে আর সরাসরি সোর্স ভোল্টেজের সমান করে দেওয়া যাবে না, এবং এই ইকুয়েশানগুলোও আর ব্যবহার করা যাবে না। র্যাদার তখন হচ্ছে আমাদের বিশাল বিশাল এই যে মেশ ইকুয়েশান, এই ইকুয়েশানগুলো হচ্ছে সলভ করা লাগবে ফেজ কারেন্টগুলো বের করতে। এই জন্য হচ্ছে তখন মাচ ইজি হয়ে যায় যদি হচ্ছে আমি ওয়াইতে কনভার্ট করে নিই। আমি যদি লোডটাকেও ওয়াইতে কনভার্ট করে ফেলি এবং সোর্সটাকেও ওয়াইতে কনভার্ট করে ফেলি, তখন হচ্ছে ডাইরেক্টলি এই যে এই প্রবলেমটার মতো আমরা হচ্ছে সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করে সার্কিটটা সলভ করতে পারবো। ওকে, সো এখন ডেল্টার হচ্ছে ম্যাথ দেখা যাক।
আচ্ছা, সো আমাদের একটা ডেল্টা ডেল্টা কনফিগারেশন হচ্ছে দেওয়া আছে, যেখানে হচ্ছে আমাদের এই লাইনের কারেন্টের কোয়ান্টিটিটা দেওয়া, আর ডেল্টা যে লোডটা আছে সেই লোডের প্রতি ফেজের ইম্পিডেন্স হচ্ছে দেওয়া আছে। আমাদের বের করতে হবে হচ্ছে প্রত্যেকটা ভোল্টেজ কত, লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ তো একই কথা ডেল্টার ক্ষেত্রে, প্রত্যেকটা ফেজ কারেন্ট বের করতে হবে। এবং হচ্ছে আমার তো জাস্ট একটা লাইনের কারেন্ট দেওয়া ছিল, অন্য দুইটা লাইনের কারেন্টও হচ্ছে বের করতে হবে। ওকে, এখন আইএ যেহেতু দেওয়া আছে, আইবি আর আইসি বের করা খুবই হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড। এখানে হচ্ছে আচ্ছা আরেকটা ইনফরমেশান দেওয়া আছে, দ্যাট ইজ সিকোয়েন্সটা হচ্ছে এবিসি সিকোয়েন্স। ওকে, তো এবিসি সিকোয়েন্স যেহেতু বলা আছে, এখন আইবি আর আইসি বের করা হচ্ছে খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আইবিটা হচ্ছে জাস্ট আইএ থেকে 120 ডিগ্রি পিছায় যাবে, সো ইট উইল বিকাম অ্যান্ড আইসিটা হচ্ছে আইএ থেকে 240 ডিগ্রি হচ্ছে পিছায় যাবে, অ্যান্ড ইট উইল বিকাম কি, অ্যাঙ্গেলটা হবে 35 ডিগ্রি মাইনাস 240 ডিগ্রি, উইচ ইজ ইকুয়াল টু মাইনাস 205 ডিগ্রি অ্যাম্পিয়ার। সো আমার দুইটা লাইন কারেন্ট বের করা হচ্ছে ডান। এখন হচ্ছে ফেজ কারেন্ট বের করার কাজ। তো আমরা কিন্তু ডেল্টা কানেকশানের জন্য এবং এবিসি সিকোয়েন্সের জন্য আগের দিনই হচ্ছে দেখে আসছি যে লাইন কারেন্টটা হচ্ছে করেসপন্ডিং যে ফেজ কারেন্ট আছে তার √3 টাইমস, এবং অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি ল্যাগিং হয়। এটা হচ্ছে আগের লেকচারে আমরা হচ্ছে প্রুফ করে আসছি। ওকে, সো লাইন কারেন্টগুলো এখন আমাদের জানাই আছে, আমাদের বের করতে হবে হচ্ছে ফেজ কারেন্ট। সো এই ফেজ কারেন্টটা কী হবে, √3 টাইমস হচ্ছে ভাগ যাবে ম্যাগনিটিউডটা, এবং অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি লিডিং হবে। সো আই এর ম্যাগনিটিউড আমাকে দেওয়া আছে 19.202, এটাকে যদি আমি √3 দিয়ে ভাগ দিই ম্যাগনিটিউডটা হয়ে যাবে 11.09, এবং অ্যাঙ্গেলটা হয়ে যাবে কি 35 ডিগ্রি আগেই ছিল, তার সাথে আরও 30 ডিগ্রি পরিমাণ লিডিং, মানে 30 ডিগ্রি বেশি হবে। সো অ্যাঙ্গেলটা হয়ে যাবে 65 ডিগ্রি। সো এখন আইএবি আমরা জেনে গেছি, আইবিসি জাস্ট হবে কি তোমার আইএবি থেকে 120 ডিগ্রি পিছায় যাবে, অ্যান্ড আইসিএটা হচ্ছে আইএবি থেকে 240 ডিগ্রি পরিমাণ পিছায় যাবে। ওকে, এখন আমাদের আরেকটা জিনিস বের করা হচ্ছে বাকি আছে। আমরা লাইন কারেন্টও বের করে ফেলছি এবং হচ্ছে ফেজ কারেন্টগুলোও বের করে ফেলছি, এখন ভোল্টেজগুলো বের করা বাকি আছে। তো ভোল্টেজগুলো সিম্পলি হচ্ছে আমরা এখন ফেজ কারেন্ট জানি, তিনটা ফেজেরই আমরা কারেন্ট জানি, তিনটা ফেজেরই আমরা ইম্পিডেন্স জানি। সো ফেজ ভোল্টেজগুলো এখন হচ্ছে ডাইরেক্ট ওহমস ল থেকে কিন্তু বের হয়ে আসে। যেমন তোমার ভিএবি, যেটা ভিএবি হচ্ছে তোমার সিম্পলি হবে আইএবি জেড ডেল্টা, ঠিক আছে। সো আমার ভিএবিটা হবে জাস্ট আইএবি জেড ডেল্টা। সো আইএবিটা হচ্ছে আমার 11.09, অ্যাঙ্গেলটা হচ্ছে 65 ডিগ্রি, এর সাথে গুণ হবে হচ্ছে 18 প্লাস J12। তো এটা যদি হিসাব করো ক্যালকুলেটর দিয়ে, দেন হচ্ছে দেখবা যে এই কোয়ান্টিটিটা পাচ্ছ। সো ভিএবি যদি পেয়ে যাও, ভিবিসি হবে জাস্ট 120 ডিগ্রি তুমি পিছায় দিবা, হিসাব করে দেখো কত আসে, অ্যান্ড ভিসিএটা হচ্ছে তোমার ভিএবি থেকে 240 ডিগ্রি হচ্ছে পিছায় যাবে। আচ্ছা, এখন এখানে যেহেতু লাইনে কোনো ইম্পিডেন্স নাই, দ্যাট ইজ স্মল এ ডাইরেক্টলি হচ্ছে ক্যাপিটাল এতে কানেক্টেড, স্মল সি ডাইরেক্টলি ক্যাপিটাল সিতে কানেক্টেড, অ্যান্ড স্মল বি ডাইরেক্টলি ক্যাপিটাল বিতে হচ্ছে কানেক্টেড, দ্যাট ইজ সোর্স আর লোড ডাইরেক্টলি কানেক্টেড, এর মাঝে আর কোনো হচ্ছে ইম্পিডেন্স নাই। সো সোর্সের ভোল্টেজগুলো কিন্তু এই ক্ষেত্রে লোডের ভোল্টেজগুলার সমান। ওকে, সো তোমাকে হচ্ছে সোর্সের ভোল্টেজগুলোও হচ্ছে বের করতে বলছিল, যেটা হচ্ছে ডাইরেক্টলি তোমার লোডের ভোল্টেজের সমান হয়ে যাবে। সো লাইনের ইম্পিডেন্স যদি না থাকে, ইন দ্যাট কেস ডেল্টা ডেল্টা প্রবলেম সলভ করা হচ্ছে বেশ ইজি। যদি লাইনের ইম্পিডেন্স থাকে তখন আমার রিকমেন্ডেশন হলো ডেল্টা লোডটাকে ওয়াইতে কনভার্ট করে নাও, ডেল্টা সোর্সটাকেও ওয়াইতে কনভার্ট করে নাও, অ্যান্ড দেন সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট সলভ করো, ঠিক আগে যে ম্যাথটা দেখা আসছি সেটার মতো। আচ্ছা,
আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা ডেল্টা ওয়াই এর ম্যাথ দেখব। ওকে, সো এই কোয়েশ্চেন হচ্ছে আমাদের সোর্সটা ডেল্টা এবং লোডটা হচ্ছে ওয়াই, দ্যাট ইজ এটা হচ্ছে একটা ডেল্টা ওয়াই কনফিগারেশন। আমাদের হচ্ছে বলা আছে সিকোয়েন্সটা পজিটিভ, পজিটিভ সিকোয়েন্স মানে হচ্ছে এবিসি সিকোয়েন্স। এ ফেজের ভোল্টেজটা হচ্ছে দেওয়া আছে, আমাদের বের করতে বলছে ফেজের কারেন্টগুলি কত। আচ্ছা, মেনশন করা থাকুক আর না থাকুক, শুধু ফেজ কারেন্ট বের করতে বলা মানে তোমাকে লোড সাইডের কারেন্ট বের করতে বলতেছে, ঠিক আছে? কারণ সোর্সের কারেন্ট নিয়ে ইউজুয়ালি আমরা কনসার্ন থাকি না, রেদার লোড কত কারেন্ট টানতেছে সেটা হচ্ছে আমাদের ইউজুয়ালি কনসার্ন থাকে। সো শুধু কারেন্ট যদি মেনশন করে, সোর্স বা লোড যদি মেনশন করা না থাকে, তুমি ধরে নিবা তোমার কাছে লোড কারেন্টই জানতে চাচ্ছে, এবং ইউজুয়ালি প্রবলেমগুলোতে তোমার কাছে সবসময় হচ্ছে সে লোড কারেন্টই জানতে চাবে। আচ্ছা, সো এখানে হচ্ছে আমার লোডের ফেজ কারেন্টগুলি বের করতে হবে। সো লোডটা যেহেতু হচ্ছে আমার ওয়াই কানেক্টেড, এই কারণে হচ্ছে এখানে লাইন কারেন্ট যা সেটাই হচ্ছে ফেজ কারেন্ট। সো আমার এখানে হচ্ছে বেসিক্যালি বের করতে হবে আইএ, আইবি আর আইসি এরা হচ্ছে কত। ওকে, তো এখন হচ্ছে দেখো যে আমাদের হচ্ছে লোড সাইড যে ওয়াই কনফিগারেশন, এই ওয়াইটার যে লাইন ভোল্টেজগুলা, সেই লাইন ভোল্টেজগুলা কিন্তু সোর্সের ভোল্টেজগুলার সমান, ঠিক আছে? দ্যাট ইজ আমার যেই সোর্সের ভোল্টেজ দেওয়া আছে, সাপোজ হচ্ছে এ আর বি এর মধ্যে কিন্তু ভোল্টেজটা দেওয়া আছে। সো এই স্মল এ আর স্মল বি এর মাঝে যে ভোল্টেজ, যেহেতু স্মল এ ক্যাপিটালের সাথে ডাইরেক্টলি কানেক্টেড, কোনো লাইনে ইম্পিডেন্স নাই, অ্যান্ড স্মল বি হচ্ছে ক্যাপিটাল বি, দ্যাট ইজ লোড সাইডের বি এর সাথে ডাইরেক্টলি কানেক্টেড, এখানে কোনো লাইন ইম্পিডেন্স নাই। সো ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি এর মাঝে যে ভোল্টেজ, দ্যাট ইজ লোড সাইডের যেই লাইন ভোল্টেজ উইচ ইজ দিস, সেটা হচ্ছে এই সোর্স ভোল্টেজ স্মল ভিএবি এর কিন্তু সমান। ওকে, সো এটা হচ্ছে কত, 240 ডিগ্রি। আচ্ছা, এখন হচ্ছে আমরা লোড সাইডের লাইন ভোল্টেজটা পেয়ে গেছি, এ আর বি লাইনের মধ্যকার ভোল্টেজ পেয়ে গেছি। আমাদের হচ্ছে এখন লোড সাইডের ফেজ ভোল্টেজটা আমরা বের করতে চাই, কারণ কারেন্ট বের করার জন্য আলটিমেটলি আমরা হচ্ছে ফেজ ভোল্টেজ বাই হচ্ছে ইম্পিডেন্স, দ্যাট ইজ ওহমস লটা ইউজ করব। সো আমাদের হচ্ছে এখন যে ফেজ ভোল্টেজটা সেটা হচ্ছে কি হবে, আমরা ওয়াই এর জন্য আমরা হচ্ছে জানি যে ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজের মাঝে রিলেশনটা হচ্ছে এরকম, ঠিক আছে? সো এখন আমাদের ভিএবি হচ্ছে দেওয়া আছে, সো 240/√3 হবে ম্যাগনিটিউডটা, উইচ ইজ ইকুয়াল টু 80 × √3, এবং অ্যাঙ্গেলটা কি হবে, 30 ডিগ্রি হচ্ছে কম, সো 15 - 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু -15 ডিগ্রি।
এটা হচ্ছে আমাদের এ ফেজের ভোল্টেজ লোড সাইডে। তাহলে এ ফেজের কারেন্ট যেটা, এই যে আইএ কারেন্ট যেটা, সেটাই তো আমার এ ফেজের কারেন্ট। ইট উইল বি ইকুয়াল টু এন এর ভোল্টেজ ডিভাইডেড বাই 12 প্লাস J15, যেটা কিনা আমার ইম্পিডেন্স। ওহমস ল থেকে আমরা এটা পাই। সো আইএ সমান হবে কি VAN ডিভাইডেড বাই 12 প্লাস J15। এটা হচ্ছে দেখবা এই জিনিসটা আসে। ওকে, সো আইএ যখন হচ্ছে তুমি পেয়ে যাবা, আইবি আর আইসি জাস্ট হচ্ছে তোমার 120 ডিগ্রি করে পিছায় যাবে, যেহেতু হচ্ছে এবিসি সিকোয়েন্স বলা ছিল। সো এটা হচ্ছে এখন জাস্ট হয়ে যাবে এরকম। অ্যান্ড আইসিটা হচ্ছে ফার্দার আরও 120 ডিগ্রি, দ্যাট ইজ টোটাল অফ 240 ডিগ্রি হচ্ছে পিছায় যাবে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা ওয়াই ডেল্টা কনফিগারেশানে হচ্ছে সুইচ করব। ওয়াই ডেল্টা কনফিগারেশানের ম্যাথ দেখব। সো এখানে সোর্সটা আমার থাকবে ওয়াই এবং লোডটা হবে হচ্ছে আমার ডেল্টা। ওকে, সো এরকম আমাদের একটা ওয়াই ডেল্টা কনফিগারেশন দেওয়া আছে, যেখানে সোর্সে এ ফেজের ভোল্টেজটা দেওয়া আছে এবং বলা আছে এবিসি সিকোয়েন্স। সো বাকি দুটা ফেজের ভোল্টেজ আমরা বের করে ফেলতে পারবো। অ্যান্ড আমাদের লাইনগুলো, তিনটা লাইনের ইম্পিডেন্স সেম, যেহেতু ব্যালেন্সড সিস্টেম, তারা হচ্ছে কি 1 প্লাস J2। অ্যান্ড লোডটা হচ্ছে ডেল্টা, যেখানে তিনটা ফেজের লোড হচ্ছে সেম হবে, যেহেতু ব্যালেন্সড সিস্টেম আমাদের কনসার্ন। অ্যান্ড লোড ইম্পিডেন্সটা হচ্ছে 12 প্লাস J15। আমাদের বের করতে হবে লাইন কারেন্টগুলো কত এবং হচ্ছে ফেজ কারেন্টগুলি হচ্ছে কত। ঠিক আছে, সো আমাদের লাইন কারেন্টগুলো হচ্ছে রেসপেক্টিভলি আইএ, এটা বের করতে হবে, আইসি বের করতে হবে এবং আইবি বের করতে হবে। অ্যান্ড এখানে হচ্ছে লোডের যে কারেন্টগুলো, দ্যাট ইজ আইএবি, এটা বের করতে হবে। অ্যান্ড এখান দিয়ে যাচ্ছে আইবিসি, এটাও বের করতে হবে। অ্যান্ড ফাইনালি আইসিএ, এটাও হচ্ছে আমাদের বের করতে হবে। আচ্ছা, এই প্রবলেমটা খুবই ইজি হয়ে যাইতো যদি হচ্ছে আমাদের এই লাইন ইম্পিডেন্সগুলো না থাকতো। ইন দ্যাট কেস কী হইতো, আমাদের হচ্ছে লোড সাইডের যে ফেজ ভোল্টেজগুলা বা লাইন ভোল্টেজগুলা, দ্যাট ইজ VAB, VBC বা VCA, এরা হচ্ছে তোমার সমান হয়ে যাইতো কার, সোর্স সাইডের লাইন ভোল্টেজের সমান। দ্যাট ইজ এই লোড সাইডের VAB হইতো সোর্স সাইডের VAB এর সমান। এবং এই সোর্স সাইডের VABটা হচ্ছে আমরা কিভাবে পাবো, সিম্পলি হচ্ছে সোর্স সাইডের যে ফেজ ভোল্টেজ দেওয়া আছে সেটাকে √3 টাইমস দিয়ে গুণ দিব, √3 দিয়ে গুণ দিব এবং অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি লিডিং হবে। যেহেতু হচ্ছে আমাদের ওয়াই কানেকশানের জন্য আমরা জানি যে VAB সমান হচ্ছে √3 × VAN,
অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি লিডিং। সো আমাদের হচ্ছে সোর্স সাইডে লাইন ভোল্টেজ পেয়ে যাব, এটাই হচ্ছে আমাদের ডেল্টা লোডের জন্য ফেজ ভোল্টেজ। তো ফেজ ভোল্টেজ আমাদের জানা থাকতো তখন, যদি হচ্ছে এই লাইন ইম্পিডেন্সগুলি না থাকতো, তাহলেই তো হচ্ছে ডেল্টার যে লোড সাইডের ফেজ ভোল্টেজ সেটাই হচ্ছে আমার সোর্স সাইডের লাইন ভোল্টেজের সমান হতো। তো এভাবে হচ্ছে আমরা ডাইরেক্টলি আমাদের লোড সাইডের ফেজ ভোল্টেজ পেয়ে যাইতাম, অ্যান্ড ওহমস ল থেকে আমরা ফেজ কারেন্টগুলো বের করতে পারতাম। ফাইনালি লাইন কারেন্ট হচ্ছে কীভাবে বের করতাম, জাস্ট হচ্ছে ওই যে √3 টাইম করে অ্যান্ড হচ্ছে 30 ডিগ্রি ল্যাগিং করে দিয়ে। তো জীবনটাই অনেক সহজ হয়ে যেত যদি হচ্ছে এই লাইন ইম্পিডেন্সগুলো না থাকতো। কিন্তু এখানে একটা লাইন ইম্পিডেন্স আছে। সো এই যে লোড সাইডের যে আমাদের ফেজ ভোল্টেজগুলা, সাপোজ এটা হচ্ছে VAC, it is no longer equal to সোর্স সাইডের লাইন ভোল্টেজ VAC। ঠিক আছে, খুবই হিজিবিজি কন্ডিশন, মুছি এই জিনিসগুলো। ওকে, সো এখানে এখন কি হয়েছে, লাইন ইম্পিডেন্স থাকাতে লোড সাইডের যে ফেজ ভোল্টেজ সেটা হচ্ছে আর সোর্স সাইডের লাইন ভোল্টেজের সমান নাই, কাজেই জিনিসটা হচ্ছে আর ইজি থাকবে না। এইটা সলভ করার জন্য আমাদের দুইটা অ্যাপ্রোচ হইতে পারে। এক হচ্ছে আমরা KVL অ্যাপ্লাই করব, আর দুই হচ্ছে আমরা হচ্ছে ডেল্টা লোডটাকে ওয়াই লোডে নিয়ে যাব, দেন এটা ওয়াই কনফিগারেশন হয়ে যাবে, অ্যান্ড দেন আমরা এটাকে পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে সলভ করব। তো আমরা দুইটা মেথডেই করে দেখি, ঠিক আছে, কেমন হয় আর কি। তো ফার্স্ট মেথডে হচ্ছে আমাদের কি করার কথা, যেটা বলছিলাম, যে এই সার্কিটটা অ্যাজ ইট ইজ রেখে এর মধ্যে হচ্ছে আমরা KVL অ্যাপ্লাই করব। সার্কিটটাকে একটু হিজিবিজি ভাবটা কমাই। ওকে, সো আমরা হচ্ছে KVL অ্যাপ্লাই করি। KVL অ্যাপ্লাই করার জন্য আমরা হচ্ছে শুরুতে হচ্ছে মনে করি যে আউটার লুপটা হচ্ছে আমরা ঘুরে আসব, ঠিক আছে। তো এই আউটার লুপটা যদি আমরা ঘুরে আসি, এই সোর্স ভোল্টেজ AN দিয়ে আমি ঘোরাটা শুরু করলাম। ইন দ্যাট কেস আমার KVL ইকুয়েশানটা হবে কি, -VAN, দেন হচ্ছে আমি এটার থেকে ঘুরে এখানে যাব অ্যান্ড এই কম্পোনেন্টটাকে এনকাউন্টার করব। সো এটা হবে কি, IA কারেন্ট যাচ্ছে জেড লাইনের মধ্য দিয়ে, দেন হচ্ছে আমরা পাচ্ছি কি এই IAB কারেন্টটাকে, যেটা ZL এর মধ্য দিয়ে যাচ্ছে, এবং আমি যে ডিরেকশানে ঘুরতেছি আমি ক্লকওয়াইজে ঘুরে লিখতেছি, এই কারেন্টগুলোও সে একই ডিরেকশানে ডিনোট করা আছে। সো IAB কারেন্টকে আমরা পেলাম ZL এর মধ্য দিয়ে যাচ্ছে, দেন হচ্ছে আমরা পাবো এখান থেকে ঘুরে হচ্ছে আমরা এই কম্পোনেন্টটা পেলাম, এখন ঘুরে হচ্ছে আমরা সরাসরি হচ্ছে পাবো এই কম্পোনেন্টটাকে। এই কম্পোনেন্টটাকে দেখো, আমি যে ডিরেকশানে যাচ্ছি কারেন্ট যাচ্ছে তার অপোজিং ডিরেকশানে। সো এটা হবে কত, -IB জেড লাইন, অ্যান্ড ফাইনালি ঘুরে আমি হচ্ছে এই সোর্সটাকে হচ্ছে পাবো উইচ ইজ VBN, সো প্লাস VBN, অ্যান্ড এটা ঘুরে আমি হচ্ছে ফাইনালি যেখানে ঘোরা শুরু করছিলাম সেখানেই হচ্ছে ফেরত আসছি। সো আমার লুপ ঘোরা কমপ্লিট। সাম অফ দ্য ভোল্টেজেস ইন দ্য লুপ হবে কত, 0 অ্যাকর্ডিং টু কারশফস ভোল্টেজ ল। আচ্ছা, এখন এখানে VANটা আমাদের হচ্ছে দেওয়া আছে, উইচ ইজ 110 ডিগ্রি, ঠিক আছে। তো এই ইকুয়েশানে VANটা আমরা জানি। আমাদের কিন্তু কোয়েশ্চেনটা কী ছিল সেটা একটু মাথায় রেখো, আমাদের কারেন্ট বের করতে হবে, লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট হচ্ছে বের করতে বলছে। তো এই ইকুয়েশানটাকে তুমি হচ্ছে সিঙ্গেল ভ্যারিয়েবলের ইকুয়েশানে কনভার্ট করতে পারো। যেমন VAN যেহেতু জানো, এই VBNটাও তুমি ইজিলি বের করতে পারবা। কিভাবে, VBN সমান হবে, VNকে জাস্ট 120 ডিগ্রি পিছিয়ে দাও, কারণ কোয়েশ্চেনে বলা ছিল এটা ABC সিকোয়েন্স। সো এটা হয়ে যাবে এরকম, ঠিক আছে। এখানে হচ্ছে তারপর আমাদের জেড লাইনটাও জানা আছে এবং জেড লোডটাও জানা আছে। সো জেড লাইন জানি, জেড লোড হচ্ছে জানি। জেড লাইন হচ্ছে আমাদের 1 + J2 করে এই যে সার্কিটে দেওয়া ছিল,
এবং জেড লোডটা হচ্ছে 12 প্লাস J15 করে। আচ্ছা, এছাড়াও এই সার্কিটে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট ভ্যারিয়েবল হচ্ছে তিনটা, একটা আইএ, একটা আইএবি আর একটা হচ্ছে আইবি। কিন্তু গুড থিং ইজ তিনটা কারেন্টই হচ্ছে কোরিলেটেড। যেমন হচ্ছে আইএবি কারেন্টটা হচ্ছে একটা ডেল্টা লোডের জন্য ফেজ কারেন্ট। সো ডেল্টার ফেজ কারেন্ট হচ্ছে লাইন কারেন্টের সাথে এই ইকুয়েশান দিয়ে রিলেটেড। সো আমরা হচ্ছে ডাইরেক্টলি আইএবিকে হচ্ছে আইএর টার্মে এক্সপ্রেস করতে পারি। সিমিলারলি যেহেতু এবিসি সিকোয়েন্স, আইবি হবে আইএ থেকে জাস্ট 120 ডিগ্রি ল্যাগিং। সো আইবিকেও আমরা হচ্ছে আইএর টার্মে এক্সপ্রেস করতে পারি। সো এই ইকুয়েশানে হচ্ছে আইএবিকেও আমরা আইএর টার্মে এক্সপ্রেস করব, আইবিকেও আমরা আইএর টার্মে এক্সপ্রেস করব। দেন এই ইকুয়েশানটাতে আমাদের শুধু একটাই আননোন ভ্যারিয়েবল থাকবে, উইচ ইজ আইএ। ওকে, সো ইকুয়েশানটাকে আমরা হচ্ছে রিরাইট করি। মাইনাস ভিএন হচ্ছে -120 10 ডিগ্রি প্লাস হচ্ছে আইএ, সে যাচ্ছে কার মধ্য দিয়ে, জেড লাইনের মধ্য দিয়ে, উইচ ইজ 1 + J2 প্লাস হচ্ছে আইএবি, যেটা হচ্ছে বেসিক্যালি আমার আইএ বাই √3 আইএবি ইন্টু হচ্ছে কত আবার জেড লোড। জেড লোডটা হচ্ছে 12 প্লাস J15 মাইনাস হচ্ছে আইবি ইন্টু জেড লাইন, যেখানে আইবিটা হচ্ছে আবার আইএ -120 ডিগ্রির সমান। এই কোয়ান্টিটিটা আবার গুণ হবে হচ্ছে জেড লাইন দিয়ে, উইচ ইজ ইকুয়াল টু 1 + J2। ফাইনালি হচ্ছে আমি পাচ্ছি ভিবিএনকে, যেটা হচ্ছে এই কোয়ান্টিটিটা। সো ভিবিএনটা হচ্ছে আমরা লিখি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। সো এই কমপ্লেক্স ইকুয়েশনটাতে এখন হচ্ছে আমাদের অনলি আইএটা হচ্ছে আননোন। সো উই ক্যান সলভ দিস ইকুয়েশন ফর আইএ। আইএটাকে জাস্ট হচ্ছে কমন নিয়ে ফেলো, দেন কি হবে 1 + J2, আইএটাকে কমন নিছি, প্লাস হচ্ছে 12 প্লাস J15 √3 মাইনাস 30 ডিগ্রি মাইনাস 1, অ্যাঙ্গেলটা হচ্ছে -120 ডিগ্রি, 1 প্লাস J2। এই পুরো জিনিসটাকে কমন নিছি। এটা হচ্ছে কার সমান, এই দুইটা কনস্ট্যান্টকে আমরা এখন রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। ওকে, সো এইটা যদি এখন আমি হিসাব করি ক্যালকুলেটারে, তাহলে হচ্ছে দেখবা যে তুমি এই কোয়ান্টিটিটা পাচ্ছ। ভেরি গুড। সো এখন হচ্ছে তোমার একটা কারেন্ট হচ্ছে অলরেডি চলে আসছে, তো বাকি লাইন কারেন্টগুলো তুমি ইজিলি হচ্ছে 120 ডিগ্রি করে পিছিয়ে বের করতে পারবা। অ্যান্ড ফেজ কারেন্টগুলো হচ্ছে তোমরা এই ফর্মুলাটা ইউজ করে বের করতে পারবা। ওকে, তো 1 নাম্বার অ্যাপ্রোচে হচ্ছে করলাম যে সার্কিটকে অ্যাজ ইট ইজ রেখে কেভিএল হচ্ছে অ্যাপ্লাই করা। এখন হচ্ছে আমরা 2 নাম্বার অ্যাপ্রোচ দিয়ে করে দেখব। 2 নাম্বার অ্যাপ্রোচ হচ্ছে আমরা কি করব, আমাদের এটা একটা ওয়াই ডেল্টা সার্কিট ছিল, ওয়াই ডেল্টা সার্কিটটাকে আমরা হচ্ছে ওয়াইতে কনভার্ট করব। দ্যাট ইজ ডেল্টা যে লোডটা আছে সেটাকে হচ্ছে এখন আমরা ওয়াইতে নিয়ে যাব। তো ডেল্টা লোডে আমাদের লোডগুলো ছিল 12 প্লাস J15 করে, ঠিক আছে। তো ডেল্টাকে আমরা যদি ওয়াইতে নিতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে আমরা জানি যে জাস্ট 3 দিয়ে ভাগ যায় ইম্পিডেন্সগুলা। সো ডেল্টা লোডটাকে আমরা যখন ওয়াইতে কনভার্ট করব, লোডগুলা হচ্ছে 4 প্লাস J5 হচ্ছে হয়ে যাবে। ওকে, ইন দ্যাট কেস আমাদের সার্কিট ডায়াগ্রামটার চেহারা কীরকম হবে দেখি।
ওকে, সো আমাদের সার্কিট ডায়াগ্রামটার চেহারা কিন্তু এরকম হয়ে যাবে। তো এখন হচ্ছে আমাদের ওয়াইতে কনভার্ট করে ফেলছি। এখন ওয়াইতে কনভার্ট করে ফেলা মানে আমি হচ্ছে নিউট্রাল জয়েন করে ফেলতে পারি উইদাউট চেঞ্জিং দিস সার্কিট। অ্যান্ড নিউট্রাল জয়েন করে আমরা হচ্ছে শুধু ওয়ান ফেজ ইকুইভ্যালেন্ট সলভ করতে পারি, যেহেতু এখানে এখন ওয়াই কনফিগারেশন। সো এখানে লাইন কারেন্ট আর এই ওয়াইয়ের মধ্য দিয়ে যেই ফেজ কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে সেম, ঠিক আছে। এখন একটা জিনিস হচ্ছে খেয়াল করো, এখানে যেটা লাইন কারেন্ট দ্যাট ইজ এই ওয়াই লোডের জন্য যেটা কিনা ফেজ কারেন্ট, সেটা কিন্তু আমার অরিজিনাল যে ডেল্টা লোডটা ছিল সেই ডেল্টা লোডের জন্য ফেজ কারেন্টের সমান না, কারণ ডেল্টার জন্য এই লাইন কারেন্টটা সরাসরি কিন্তু ফেজে ঢুকে না, রাদার এখানে একটা কেসিএল ইকুয়েশনে আরেকটা টার্ম চলে আসে। সো মাথায় রাখো যে তুমি এখন হচ্ছে ওয়ান ফেজ ইকুইভ্যালেন্ট দিয়ে যে কারেন্টটা তুমি সলভ করবা উইচ ইজ আইএ, এটা কিন্তু আমাদের লাইন কারেন্ট, এটা কিন্তু আমাদের অরিজিনাল ডেল্টা লোডের ফেজ কারেন্ট না। ওকে, সো লাইন কারেন্ট বের করি। পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে আমাদের ভিএন দেওয়া ছিল, এ ফেজের জন্য আমরা হচ্ছে সলভ করি। সো এটা হচ্ছে আমাদের 1+J2 আইএ কারেন্ট যাচ্ছে, অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে আমাদের লোড যেটা কিনা 4+J5। এটা হচ্ছে আমরা এ ফেজের জন্য সলভ করতেছি। ওকে, সো এখানে আমরা হচ্ছে আইএ ডাইরেক্ট ওহমস ল থেকে বের করতে পারবো। অ্যান্ড আইএটা হচ্ছে হিসাব করে দেখবা ঠিক একই রেজাল্টটাই তুমি পাচ্ছ। ঠিক আগের ম্যাথে হচ্ছে আমরা যেই রেজাল্টটা পেয়ে আসছিলাম, একই ম্যাথ কেভিএল দিয়ে সলভ করে পাইছিলাম, সেই একই রেজাল্টই হচ্ছে আমরা এখানে হচ্ছে পাবো। সো এখন আইএ আমরা পেয়ে গেছি। সো আমার অরিজিনাল সার্কিটের যে লাইন কারেন্টগুলো সেগুলো হচ্ছে আমরা ইজিলি এখন ফেজ সিকোয়েন্স থেকে বের করে ফেলতে পারবো। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল রাখো, সেটা হচ্ছে এই লাইন কারেন্টগুলো কিন্তু আমার অরিজিনাল ডেল্টা লোডের ফেজ কারেন্টের সমান না, ঠিক আছে। সো লাইন কারেন্টগুলো এখন আমার জানা হয়েছে, দ্যাট ইজ আমরা যখন ওয়াইতে কনভার্ট করছি আমরা কিন্তু শুধু লোডটাকে কনভার্ট করছি। সো এই যে আমার ডেল্টা লোডটা জাস্ট হচ্ছে আমাদের এই ডেল্টা লোডটা হচ্ছে এখানে কনভার্টেড হয়ে গেছে, ঠিক আছে। আর বাম পাশে যে ফুল সার্কিট সেটা কিন্তু অ্যাজ ইট ইজ আছে। সো লাইন কারেন্ট যে আমরা বের করছি সেটা কিন্তু এই সার্কিটের লাইন কারেন্ট, কিন্তু এই লাইন কারেন্টটা কিন্তু আমার অরিজিনাল ডেল্টা লোডের যে ফেজ কারেন্ট দ্যাট ইজ এই কারেন্টগুলোর সমান হচ্ছে না, ঠিক আছে। ডেল্টা লোডের জন্য লাইন কারেন্ট আর ফেজ কারেন্টের হচ্ছে আমরা রিলেশন জানি, উইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আইএল সমান, ওকে। সো যখন হচ্ছে আমরা ওয়াইতে কনভার্ট করে পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিটে নিয়ে আসলাম অ্যান্ড সেখান থেকে লাইন কারেন্টগুলো আমাদের বের হয়ে গেল, এখন হচ্ছে আমাদের অরিজিনাল ডেল্টা সার্কিটে প্রতি ফেজের মধ্যে দ্যাট ইজ এবি ফেজ, বিসি ফেজ, সিএ ফেজের মধ্য দিয়ে যে ফেজ কারেন্টগুলো যাচ্ছিল সেটা হচ্ছে আমরা এই রিলেশন থেকে বের করতে পারবো, ঠিক আছে। সো অরিজিনাল যে আমাদের ডেল্টা সার্কিট আছে, সেই অরিজিনাল যে আমাদের ডেল্টা লোড ছিল তার ফেজ কারেন্টগুলো কী হবে রেসপেক্টিভলি, ওকে। সো আমাদের অরিজিনালি যে ডেল্টা লোড ছিল তার ফেজ কারেন্টগুলো হবে এইগুলা, তার ফেজ কারেন্ট কিন্তু লাইন কারেন্টের সমান না। সো ওয়াইতে কনভার্ট করে আমি পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে যখন লাইন কারেন্ট আইএটা পেয়ে যাব, দেন হচ্ছে ফেজ কারেন্টগুলো আমার এই রিলেশান দিয়ে বের করা লাগবে, যেটা কিনা আমার অরিজিনালি যে ডেল্টা লোড ছিল তার মধ্য দিয়ে যে ফেজ কারেন্ট ফ্লো করতেছিল সেই ফেজ কারেন্টটা। সো এখন হচ্ছে যেটা বলতে চাচ্ছি যে দুইটা অ্যাপ্রোচে দেখাইলাম, একটা হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করা এবং আরেকটা হচ্ছে কি ওয়াইতে কনভার্ট করে নেওয়া।
আমার কাছে ওয়াইতে কনভার্ট করে নেওয়াটা মাচ ইজি লাগে, কারণ ডেল্টাতে রেখে আমার যে ওই বিশাল কেভিএল ইকুয়েশন সলভ করতে হয়, সেখানে কমপ্লেক্সে ক্যালকুলেটরটা যখন তোমরা কমপ্লেক্স মোডে রেখে হিসাবগুলো করতে যাও ইউজুয়ালি হচ্ছে ভুল হয়। সো আমি হচ্ছে রিকমেন্ড করব তোমরা ওয়াইতে কনভার্ট করে নিয়ে আসো অ্যান্ড দেন পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট সলভ করো। সো এখানে বিশাল বিশাল কমপ্লেক্সের হিসাব তোমাদের না আসে। ওইভাবে করলেও অসুবিধা নেই, বাট মেক শিওর যে তোমার ক্যালকুলেশনটা ভুল হয় না। সেই ক্ষেত্রে আর তোমার ওয়াইতে কনভার্ট করার দরকার নেই। যদি মনে করো যে ওই বিশাল কেভিএল যে ইকুয়েশনটা আসছিল ওই বিশাল কমপ্লেক্সের যোগ বিয়োগটা করতে তোমার অসুবিধা হবে না। ওকে, আচ্ছা লাস্ট আরেকটা ম্যাথ দেখব। আচ্ছা, তো এই প্রবলেমটা যদি খেয়াল করি, এটা একটা ডেল্টা ওয়াইয়ের প্রবলেম, ঠিক আছে? কিন্তু ডেল্টা ওয়াইয়ের যে প্রবলেমটা আমরা আগে করে আসছিলাম, এই যে ডেল্টা ওয়াইয়ের যে প্রবলেমটা আগে সলভ করছি সেটা ইজি ছিল, কারণ এখানে হচ্ছে জেড লাইন ছিল না। বাট এখন যে প্রবলেমটা হচ্ছে দেখাচ্ছি সেখানে হচ্ছে লাইন ইম্পিডেন্স আছে, ঠিক আছে? এবং ডেল্টা ওয়াই, এটা খেয়াল করে দেখো, সোর্সটা হচ্ছে ডেল্টা কানেক্টেড এবং লোডটা হচ্ছে ওয়াই কানেক্টেড, ঠিক আছে? তো এটাও হচ্ছে আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করা, আর দুই নাম্বারটা হচ্ছে এই ডেল্টা সোর্সটাকে হচ্ছে ওয়াই সোর্সে কনভার্ট করে নিয়ে আসা। আমি রিকমেন্ড করব দুই নাম্বারটা ফলো করা, কারণ এক নাম্বারে হচ্ছে হিসাবের ভুল হবে, মানে হওয়ার সম্ভাব্যতাই বেশি। তো আমার কাছে দুই নাম্বারটা ইজিয়ার লাগে। তো দুই নাম্বারের জন্য আমরা হচ্ছে কি করব, ডেল্টা সোর্সটাকে হচ্ছে আমরা ওয়াই সোর্সে কনভার্ট করব। তো ডেল্টা সোর্সকে কিভাবে হচ্ছে ওয়াই সোর্সে কনভার্ট করতে হয় সেটা কিন্তু হচ্ছে আমরা একটু আগে দেখে আসছিলাম। এই যে ডেল্টা সোর্সটাকে কিভাবে হচ্ছে ওয়াই সোর্সে কনভার্ট করতে হয় সেটা আমরা একটু আগেই দেখে আসছিলাম। দ্যাট ইজ ডেল্টা সোর্সের ভোল্টেজগুলো যখন আমার জানা আছে ভিএবি, ভিবিসি আর ভিসিএ, তখন হচ্ছে আমাদের করেসপন্ডিং যে ওয়াই সোর্সগুলো হবে সেগুলো হচ্ছে কিভাবে বের করা যায় সেটা হচ্ছে আমরা দেখে আসছিলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা পয়েন্ট একটু মাথায় রাখো, সেটা হচ্ছে ডেল্টা সোর্সগুলোর সাথে যদি হচ্ছে সোর্স ইম্পিডেন্স থাকে প্রতি ফেজে সিরিজে, অনেক সময় কিন্তু কোনো একটা সোর্সের সাথে, সাপোজ একটা সোর্স এরকম, তার সাথে হচ্ছে সোর্সের নিজস্ব হচ্ছে ইম্পিডেন্স থাকতে পারে, ঠিক আছে? তো সোর্সের যদি ইম্পিডেন্স থাকে, সবসময় পরীক্ষায় তোমাকে সোর্স ইম্পিডেন্স দেওয়াই হবে এরকম না, বাট যদি দেওয়া হয় তাহলে একটা জিনিস মাথায় রাখবা যে ডেল্টা সোর্সকে তুমি যখন হচ্ছে ওয়াই সোর্সে কনভার্ট করতেছো, সোর্সের ভোল্টেজগুলোর রিলেশন হচ্ছে দিস, ঠিক আছে? বাট ডেল্টা সোর্সের ইম্পিডেন্সগুলা যখন হচ্ছে তোমার ওয়াই সোর্স হিসেবে চলে আসতেছে, তখন
ওয়াই সোর্সগুলোর সাথে সিরিজে যে ইম্পিডেন্স থাকবে সেটা হবে কি ZS বাই হচ্ছে 3 পরিমাণ, ঠিক আছে। দ্যাট ইজ তোমার যদি হচ্ছে সাপোজ হচ্ছে প্রতিটা ডেল্টা সোর্সের সাথে সিরিজে হচ্ছে ইম্পিডেন্স আছে, ZS পরিমাণ মনে করো হচ্ছে তোমার ইম্পিডেন্স আছে। যখন ডেল্টা সোর্সটাকে তুমি ওয়াই সোর্সে নিবা, ওয়াই সোর্সের ভোল্টেজগুলো তো এখান থেকে বের করে ফেললা। এখন ডেল্টা সোর্সটাকে ওয়াই সোর্সে নেওয়ার পরে ওয়াই সোর্সেরও সোর্সগুলোর সাথে সিরিজে ইম্পিডেন্স থাকবে, ঠিক আছে। যেহেতু ডেল্টা সোর্সের সাথে সিরিজে ইম্পিডেন্স ছিল, এখানে ইম্পিডেন্স চলে আসবে। বাট এখন এই ইম্পিডেন্সগুলোর মান হবে ZS বাই 3 পরিমাণ পার ফেজ, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমাদের এখন হচ্ছে একটা যে প্রবলেম, সেই প্রবলেমে হচ্ছে আমাদের একটা ডেল্টা সোর্স আছে, ডেল্টা সোর্সটাকে আমরা হচ্ছে ওয়াই সোর্সে কনভার্ট করব। সো ওয়াই সোর্সের জন্য আমার VAB দেওয়া আছে ডেল্টা সোর্সের ভোল্টেজ, তো করেসপন্ডিং ওয়াই সোর্সের ভোল্টেজটা তাহলে কি হবে VAB বাই √3 মাইনাস 30 ডিগ্রি, যেটা হচ্ছে তখন হচ্ছে আমরা ডিরাইভ করে আসছি। সো VAB হচ্ছে দেওয়া আছে 440 এবং অ্যাঙ্গেল হচ্ছে 10 ডিগ্রি। 440কে √3 দিয়ে ভাগ দিলে 254 পাবা ম্যাগনিটিউড, এবং অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি যেহেতু ল্যাগিং, সো 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি কম মানে এটা হচ্ছে -20 ডিগ্রি হয়ে যাবে। সো এখন হচ্ছে তোমার করেসপন্ডিং যে ওয়াই সোর্সটা আছে, ওয়াই সোর্সের তুমি ফেজ ভোল্টেজ জানো। সো এখন তুমি পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিটে চলে আসো, যেখানে এটা হচ্ছে তোমার VAN উইচ ইজ ইকুয়াল টু 254 -20 ডিগ্রি। এবং লাইনের ইম্পিডেন্সটা তোমার কত আছে 3 + J2 পরিমাণ। অ্যান্ড লোড তো হচ্ছে তোমার গুড থিং ইজ ওয়াইতেই দেওয়া আছে, সো লোড আর কনভার্ট করা লাগবে না। লোড হচ্ছে 10 - J8 পরিমাণ। আমার কোয়েশ্চেন ছিল বের করতে হবে লাইন কারেন্ট, ওকে। সো এখন আমি হচ্ছে এ ফেজের দিকে তাকায় আছি, এ ফেজের লাইন কারেন্টটা হচ্ছে আমি বের করব ফ্রম দিস 3 + J2 ইজ ইন সিরিজ উইথ 10 - J8। সো এটা হচ্ছে তোমার চলে আসবে আচ্ছা। সো যখন হচ্ছে তুমি এ ফেজের কারেন্টটা হচ্ছে পেয়ে গেছো, ABC সিকোয়েন্স বলা আছে, সো বি ফেজের কারেন্টটা সিম্পলি হচ্ছে তোমার 120 ডিগ্রি পিছায় যাবে, অ্যান্ড সি ফেজের কারেন্টটা হচ্ছে তোমার আরও 120 ডিগ্রি পিছায় যাবে। দ্যাট ইজ টোটাল হচ্ছে -240 ডিগ্রি পিছাবে, ওকে। সো যদি হচ্ছে তোমার লাইন ইম্পিডেন্স দেওয়া থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার কনফিগারেশন যাই হোক না কেন, আমার রিকমেন্ডেশন হচ্ছে এটাকে ওয়াইতে নিয়ে আসো, অ্যান্ড দেন সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করে ফেলো। নিউট্রাল চোখ বন্ধ করে জয়েন করে ফেলতে পারো, কারণ হচ্ছে নিউট্রালে কোনো কারেন্ট নাই, ভোল্টেজ নাই, সো নিউট্রাল জয়েন করার সময় তোমার সিস্টেম হচ্ছে কোনো চেঞ্জ হবে না।